ঘরে থাকা সামান্য একটি উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারেন নতুন অতিথি কিংবা পুরো পরিবারের জন্য মজাদার এই নাস্তাটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে যে রেসিপিটি শেয়ার করব এর জন্য আমি প্রথমে মুরগির মাংস ছোট করে কেটে দিয়েছি। এটা যতটুকু পারবেন ছোট করে কিমা করে নেবেন। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি রসুন কুচি। আপনারা চাইলে এখানে রসুনের পেস্ট ব্যবহার করতে পারেন। আর এখানে আমি বেসন ব্যবহার করেছি। আপনারা কিন্তু চাইলে বেসনের পরিবর্তে আটা কিংবা ময়দাও ব্যবহার করতে পারেন। তাছাড়া চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। আর টেস্টটাকে বাড়ানোর জন্য আমি এখানে চাট মশলা ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। এ পর্যায়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে আমি পুরো মিশ্রণটি ভালো করে মিক্স করে নিব। ভালো করে মিক্স করে নেওয়ার পর এটাকে আমি ম্যারিনেট করে রাখবো 10 থেকে 15 মিনিট। আপনারা চাইলে কিন্তু সাথে সাথেও করতে পারেন। আপনারা চাইলে এখানে আদার পেস্টও ব্যবহার করতে পারেন। আর তার সাথে ধনিয়া পাতাও ব্যবহার করতে পারেন। এটা সম্পূর্ণই অপশনাল। আর এটা ম্যারিনেট করে রাখার কারণে চিকেনের ভিতরে মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকে যাবে। এখন এগুলোকে আমি শেফ করে নিচ্ছি। একটা প্যান চুলায় বসিয়ে দিয়ে তাতে তেল গরম করে নিয়েছি। সেই তেলের উপরে আমার শেফ করে রাখা চিকেনের বাটারটি আমি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আপনারা অল্প তেলেও ফ্রাই করতে পারেন কিংবা ডুবো তেলেও ফ্রাই করতে পারেন। যখন এক পাশ হয়ে যাবে তখন আমি অন্য পাশ উল্টে দিচ্ছি। আমি সম্পূর্ণটাকে ব্রাউন কালার করে ভেজে নিব। অবশ্যই কিন্তু চুলার আঁচ একদমই লো হিটে থাকবে, কারণ এখানে কিন্তু পেঁয়াজ ব্যবহার করেছি। যদি চুলার আঁচ বাড়িয়ে দেন তাহলে কিন্তু পেঁয়াজটা তাড়াতাড়ি পুড়ে যাবে আর দেখতে কিন্তু কালো হবে, খেতেও তেতো লাগবে। এ পর্যায়ে সুন্দর একটা কালার চলে আসছে। এখন আমি সবগুলো একটা সেকনির সাহায্যে তেল ছাড়িয়ে উঠিয়ে নিচ্ছি। পরিবেশনের জন্য একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। এটা আপনারা চায়ের সাথে কিংবা সসের সাথেও ব্যবহার করতে পারেন। তাছাড়া বাচ্চাদের টিফিনেও ব্যবহার করতে পারেন। কেমন লেগেছে রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম ঝটপট ও মজাদার রেসিপি পেতে পেজ এবং চ্যানেলের সাথেই থাকবেন। আজকের ভিডিও এতটুকুই। আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।